আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো আবারও চলে আসলাম গ্রামের বাড়িতে। দেখতে পাচ্ছেন আমার আঙ্গিনার এই যে সামনে ছোট্ট আমার যে বেগুন ক্ষেত এবং টমেটো ক্ষেত ছিল, লাগিয়েছিলাম। টমেটো তো অনেক আগে শেষ, বেগুন ক্ষেত অল্প কিছু ছিল, সেগুলো আজকে উঠিয়ে ফেললাম। এখানে এক পাশে আমি এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে হলুদ লাগিয়েছি এক আঁটি, আর বাকি দুই আঁটি আজকে আমি কচু লাগাবো। কচু হচ্ছে যেটা আমরা বিভিন্ন প্রতিটা মাছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, যে কোনো মাছের সাথে যায়, কচুর ছড়া বলে, ওইটা আজকে লাগাবো। তো প্রথমে এক আঁটি লাগিয়েছি। সকালে আম্মুকে আমি মাটিগুলো আঁটি বেঁধে দিয়েছিলাম, সেখানে আম্মু লাগিয়েছিল। তো বাকি জোহরের নামাজের পরে, জুমা পরে এসে বাকি একটা আঁটি আমি লাগাবো। লাগানোর জন্য প্রথমে এটাকে আমি ভালোভাবে কূপ দিয়ে নিলাম। কূপ দিয়ে নেওয়ার পরে এটাকে আমি মাটিগুলো দুই পাশ থেকে উঠিয়ে একটা আঁটি তৈরি করব। আঁটিটাকে সমান করতে হবে। পরবর্তীতে এখানে আমি এই কচুর ছড়ার যে ছাড়াগুলো, সেগুলো লাগাবো, আপনারা দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখেই ভালো লাগলে অবশ্যই আমার আম্মা জান এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলও আম্মা জান এগ্রো, এটাও সাবস্ক্রাইব করবেন, এবং আম্মা জান এগ্রো পেজটাও আপনারা ফলো করে দিবেন। তো ধন্যবাদ পাশে থাকার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার আঁটি বাঁধা অলরেডি শেষ। এখন আমি এটাকে সমান করে দেব দুই হাতে। আঁটির এই পাশে একটা পা দিয়ে, এই পাশে একটা পা দিয়ে, পিছন দিকে হেঁটে হেঁটে মূলত হাত দিয়ে এগুলোকে ভালোভাবে সমান করে দিতে হয় আর কি। তো এখানে উপরে পা দিলে কিন্তু মাটি শক্ত হয়ে যাবে, এই জন্য উপরে পা দেওয়া যাবে না। দুই পাশে আঁটির দুই পাশে পা দিয়ে এটাকে সমান করতে হবে। তো আপনি যদি বড় আঁটি করেন তাহলে দুই পাশে পা দিতে পারবেন না, তখন একটা পা কিন্তু আপনার আঁটির ভরে যাবে। সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন আঁটিটা যেন 2 ফিটের মতো হয়, এর মধ্যে আপনি দুই পাশে পা দিয়ে করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কচু ছড়ার যে চারাগুলো, সেগুলো আমি এখন অলরেডি করে লাগাচ্ছি। আঁটির মধ্যে আমি 3 ভাগ করে লাগাচ্ছি, এক আঁটির মধ্যে 3 লাইন করে লাগাবো আর কি। তো ও পাশে আম্মা অলরেডি একটা আঁটি লাগিয়েছে। আমি যে দেখতে পাচ্ছেন একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব থাকবে লম্বার মধ্যে এই যে 1 বিয়ুত বলে যেটাকে আর কি, 5 আঙ্গুলের ডাবল আর কি। তো এভাবে লাগাচ্ছি আর কি। তো আপনারাও চাইলে এভাবে লাগাতে পারেন, এগুলো কিন্তু যে কোনো মাছের সাথে ভালো লাগে।